আরজিকর মেডিকেলের অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। তবে শুধুমাত্র আরজিকর মেডিকেলই নয়, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ন্যাশনাল মেডিকেল কলেজে থাকাকালীনও। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসে যে সরকারি হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করার বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে সাপ্লায়ারের খরচে দুবাই সফর করা হয়েছিল বেআইনিভাবে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। শনিবার রাতে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। এর আগে এই হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগেও সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে এই এজেন্সি। আরজিকর হাসপাতালে একাধিক ভেন্ডারকে বেআইনিভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে এমন অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই প্রথম নয়। তার বিরুদ্ধে দুর্নীতির প্রথম অভিযোগ উঠেছিল ন্যাশনাল মেডিকেল কলেজে। সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে সাপ্লায়ারের খরচে বেআইনিভাবে দুবাই সফরের অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ন্যাশনাল মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন সন্দীপ ঘোষ। পরে তাঁকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সেখান থেকে 2017 সালে সন্দীপ ঘোষকে করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজের এমএসভিপি বা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল। সেই সময় তার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ওঠে। উপাধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বাস্থ্য সচিবের কাছে অভিযোগ করেন প্রশান্ত মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। সেখানে তিনি অভিযোগ করেন যে কর্তৃপক্ষের থেকে অনুমতি না নিয়ে নিয়ম ভেঙে 2019 সালের ডিসেম্বরে দুবাই সফর করেছিলেন সন্দীপ ঘোষ। এই সফরের খরচ বহন করেছিলেন একজন নির্দিষ্ট সাপ্লায়ার। অভিযোগ, টেন্ডারে কারচুপিতে বরাত পেয়ে যায় মা তারা এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা, যার কর্ণধার অভিক চট্টোপাধ্যায় এবং বিপ্লব সিং। তাৎপর্যপূর্ণ বিষয় হলো আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগেও এই বিপ্লব সিংকে সিবিআই ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে মা তারা এন্টারপ্রাইজের ভূমিকা নিয়েও। এর পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ যে বেলেঘাটার বাড়ি তৈরির সময় সাপ্লায়ারদের থেকে ঘুষ নেন তিনি। এছাড়া সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রাইভেট প্র্যাকটিস না করার শর্তে সরকারের থেকে ভাতা নিয়েও নিয়মিত একাধিক বেসরকারি প্রতিষ্ঠানে প্র্যাকটিস করার অভিযোগ রয়েছে। অভিযোগপত্রের কপি পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী এবং রাজ্য ভিজিলেন্স কমিশনের কাছেও। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজিকর হাসপাতালেও একই রকম দুর্নীতির অভিযোগ করেছিলেন সেখানকার প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। এই লোক যে কত মানুষ, কত স্টুডেন্ট, কত জীবন নষ্ট করেছে সেটা এখন সবই কিছু প্রকাশ হচ্ছে। আজকে এটা প্রমাণ হয়ে গেল, এটা মানে ইনভেস্টিগেটিং এজেন্সি প্রুভ করে দিল কি উনি দোষী। বড় চেয়ারে বসে উনি আরজিকর মতন একটা প্রেস্টিজিয়াস কলেজকে ধ্বংস করে দিলেন, পুরো আরজিকরের ইমেজ নষ্ট করে দিলেন। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভাগীয় প্রধানদের না জানিয়ে আইটিইউ এর বেডে রোগী ভর্তির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা সহ 10 দফা অভিযোগ করেছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের 4 বিভাগীয় প্রধান। অভিযোগ করা হয় যে বেড ফাঁকা পড়ে থাকা সত্ত্বেও মরণাপন্ন রোগী ভর্তি করা যাচ্ছে না। আইটিইউ এর বেড বুকিং করা হচ্ছে সুপারের অফিস থেকে, যে পদে তখন ছিলেন সন্দীপ ঘোষ। ও সকলের সাথে খুব খারাপ বিহেভিয়ার করতো, সবাইকে ট্রান্সফার করে দিয়েছিল যারা ওখানে গিয়েছিল চন্দ্রিমার কাছে। আমার সাথে খুব ঝামেলা বাধ্য সেই সময়। স্বাস্থ্য ভবনের প্রভাব ছিল, ওই একজন অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি ছিল, তাকে দিয়ে ও ট্রান্সফার করে দিয়েছিল আমাদের সবাইকে। সব মিলিয়ে দিনে দিনে লম্বা হচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।